আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ইসলামী প্রশ্ন উত্তরের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগের পর্বে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে যে এর ফজিলত প্রমাণিত এবং এই রাতে ইবাদত করা মুস্তাহাব এবং উত্তম, এটা যে প্রমাণিত এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যে প্রায় সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং ফিকহ শাস্ত্রের পণ্ডিতগণ এ কথা উল্লেখ করেছেন যে শবে বরাতের ফজিলত প্রমাণিত এবং এই রাতে ইবাদত করা উত্তম। যার কারণে যদি কোনো ব্যক্তি এই রাতে কোনো অতিরিক্ত নফল ইবাদত নাও করে এবং ওই সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকে, যে সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকলে এই রাতে ক্ষমা পাওয়া যাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে, তো ইনশাআল্লাহ সে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হবে না। আজকের এই পর্বে আমরা এই বিষয়ে আলোচনা করব যে এই রাতে কি ইবাদত করা হবে এবং কেমন ভাবে করা হবে। এ সম্পর্কে সর্বপ্রথম আমাদের জানা দরকার যে এই রাতের ফজিলত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো আছে, সেই সমস্ত হাদিসগুলো সমষ্টিগতভাবে প্রায় বিশুদ্ধ পর্যায়ের, কিন্তু এই রাতের বিশেষ কোনো আমল সম্পর্কে কোনো বিশুদ্ধ পর্যায়ের হাদিস নেই। তবে কিছু দুর্বল পর্যায়ের হাদিস দ্বারা শবে বরাত সম্পর্কে তিন ধরনের আমলের বর্ণনা পাওয়া যায়। প্রথমত, এই রাতে ইবাদত করা; দ্বিতীয়, এই রাতে কবর জিয়ারত করা; তৃতীয়ত, শবে বরাতের পরের দিন অর্থাৎ শাবান মাসের 15 তারিখে রোজা রাখা। তো সর্বপ্রথম হচ্ছে এই রাতে ইবাদত করা। যে সমস্ত মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম এই রাতের ফজিলত আছে বলে তাদের কিতাবে উল্লেখ করেছেন, তারা প্রায় সকলেই এই বিষয়টাও লিখেছেন যে এই রাতে যে ইবাদত করা হবে তা ব্যক্তিগতভাবে করা হবে, সমবেতভাবে। তাই সেটা মসজিদে হোক বা অন্য কোনো জায়গায়, সমবেতভাবে এই রাতে কোনো ইবাদত করা চলবে না। যা কিছু নামাজ পড়া হবে বা তসবিহ পড়া হবে বা কোরআন তেলাওয়াত করা হবে বা দোয়া করা হবে, সব হবে ব্যক্তিগতভাবে, সমবেতভাবে নয়। যদি এই রাতে সমবেতভাবে কোনো ইবাদত করা হয় তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে এবং সওয়াবের পরিবর্তে উল্টে গুনাহ হবে। ফিকহর বিখ্যাত গ্রন্থ মারাকিল ফালার 151 নম্বর পৃষ্ঠায় এবং ফতাওয়ার বিখ্যাত কিতাব শামী দ্বিতীয় খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে লেখা হয়েছে যে এই রাতে মসজিদে বা অন্য কোনো স্থানে সমবেত হয়ে ইবাদত করা বিদআত। এই ব্যাপারে আমাদেরকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে এই রাতের ফজিলত অর্জন করার জন্য বা ক্ষমা পাওয়ার জন্য সারা রাত জেগে ইবাদত করা মোটেই আবশ্যক নয়। এই রাতের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইশার এবং ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে পড়া। কেননা মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তাহলে সে সারা রাত ঘুমিয়ে থাকলেও সারা রাত ইবাদত করার সওয়াব পাবে। তাই এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা এই রাতে যেন ইশা এবং ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ি। তারপরে রাত্রে যতটুকু সম্ভব ইবাদত করলাম। অনেকেই কথা বলে থাকে যে মসজিদে বা সমবেতভাবে ইবাদত না করলে বেশিক্ষণ ইবাদত করা যায় না বা ইবাদত করতে মন বসে না, কিন্তু সকলে মিলে ইবাদত করলে অনেকক্ষণ ইবাদত করা যায়, একটা প্রতিযোগিতামূলক ইবাদত হয়। তো এই বিষয়ে আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বেশি ইবাদত চান না, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে উত্তম ইবাদত চান। আল্লাহ তাআলা তার পাক কালামের মধ্যে ঘোষণা করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে উত্তম আমল চান, বেশি আমল নয়। আর উত্তম আমল সেই আমলকে বলা হবে যে আমলের মধ্যে দুটো বিষয় পাওয়া যাবে। প্রথমত ইখলাস,
যে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সেই ইবাদতটা বা সেই আমলটা করতে হবে, দুনিয়ার কোনো অন্য উদ্দেশ্য তার সাথে থাকলে চলবে না, যেমন লোক দেখানো ইত্যাদি, এই ধরনের কোনো নিয়ত বা উদ্দেশ্য থাকলে চলবে না। দ্বিতীয়, সেই আমলটা হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তার পদ্ধতিতে। মন গড়া তরিকায় যদি কোনো ইবাদত করা হয় তো সেই ইবাদত বেশি হতে পারে কিন্তু উত্তম হতে পারে না। অতএব আমাদেরকে এই রাতে উত্তম ইবাদতের প্রতি খেয়াল রাখতে হবে, বেশি ইবাদতের প্রতি নয়। আর উত্তম ইবাদত হচ্ছে এইটাই যে আমরা ঈশার নামাজ পড়ে বাড়ি চলে আসব, বাড়িতে ব্যক্তিগতভাবে ঈশার নামাজের পরেই হোক, শোয়ার আগেই হোক, যতটুকু সম্ভব নামাজ পড়লাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, দোয়া করলাম। তবে সব থেকে উত্তম হচ্ছে ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়া এবং শেষ রাতে উঠে নামাজ পড়া, জিকির করা, দোয়া করা। কেননা শেষ রাতে দোয়া কবুল হয় এ সম্পর্কে বহু সহিহ হাদিস বর্ণিত আছে। অনেকে এই কথাও বলে থাকে যে বাড়িতে নামাজ পড়লে বা ইবাদত করলে ঠিক মন বসে না, কেন বাড়িতে ঝামেলা থাকে, অসুবিধা থাকে, তাই আমরা মসজিদে ইবাদত করি। কিন্তু এই ওজরটা পেশ করা মোটেই ঠিক নয়। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যে বাড়িতে ইবাদত করলে মন বসবে না বা ঝামেলা হতে পারে। তা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজ ছাড়া সমস্ত নফল নামাজ বাড়িতে পড়াই উত্তম। বুখারী শরীফের 731 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নফল নামাজ বাড়িতে পড়াই উত্তম। তাছাড়া যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল মসজিদের একদম সাথী, মসজিদের পাশেই আল্লাহ রাসূলের ঘর, অর্থাৎ আল্লাহ রাসূলের ঘর থেকে পা বাড়ালেই মসজিদ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এতই সংকীর্ণ ছিল যে আল্লাহ রাসূল একদিকে নামাজ পড়বেন আর তার স্ত্রী হযরত আয়েশা একদিকে শুয়ে থাকবেন, এতটুকু জায়গাও ঘরের মধ্যে ছিল না। বুখারী শরীফের 382 এবং 383 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিরে নামাজ পড়তেন আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেমন জানাজার লাশ রাখা থাকে তেমন আমি শুয়ে থাকতাম। যখন আল্লাহ রাসূল সাজদায় যেতেন তখন আমাকে হাতের দ্বারা ইশারা করতেন, আমি পা গুটিয়ে নিতাম। আল্লাহ রাসূল সাজদা করতেন, আবার সিজদা থেকে উঠে গেলে আমি পা ছড়িয়ে দিতাম। তো এত অসুবিধা ঘরে নামাজ পড়তে, তা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর ছেড়ে মসজিদে গিয়ে নামাজ পড়েননি। আমাদের তো আজকে বর্তমান জমানায় আমাদের কারো ঘরে নামাজ পড়তে এই ধরনের অসুবিধা নেই। অতএব আমাদেরকে অবশ্যই এই পবিত্র রাতে, এই ফজিলতপূর্ণ রাতে আমাদেরকে নিজের বাড়িতে একাকী নামাজ পড়তে হবে বা ইবাদত করতে হবে। সমবেত ভাবে বা মসজিদে গিয়ে ইবাদত করা মোটেই জায়েজ হবে না, এটা বিদআত বলে গণ্য হবে, গুনাহগার হতে হবে। তাছাড়া এই রাতের ইবাদত কোনো এক ধরনের ইবাদত নির্দিষ্ট নেই। আপনি যতক্ষণ মন চাইলো নামাজ পড়লেন, নামাজ পড়তে পড়তে আপনার বিরক্তি এসে গেল বা ঘুম এসে যাচ্ছে তো আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি কোরআন রেখে দিয়ে জিকির করুন। জিকির করা হয়ে গেলে আপনি দোয়া করুন। মানে যে কোনো ভাবে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারেন, তাই নামাজের মাধ্যমেই হোক, তসবির মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক। এবং যতক্ষণ খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ইবাদত করা সম্ভব হবে ততক্ষণই করবেন। সারা রাত জেগে ইবাদত করাটা মোটেই জরুরি নয়। আর এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যেন এই রাতে ইবাদত করতে গিয়ে ফজরের নামাজ কাজা না হয়ে যায় বা ফজরের নামাজের জমাত না ছেড়ে যায়। বাজার চলতি 12 চাঁদের ফজিলত কিতাবে এবং শবে বরাত সম্পর্ক লিখিত বিভিন্ন কিতাবে এই রাতের নামাজ সম্পর্কে লেখা আছে যে এই রাতে এত রাকাত নামাজ পড়তে হবে এবং এই পদ্ধতিতে পড়তে হবে যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার পড়তে হবে, এইভাবে এতবার দরুদ শরীফ পড়তে হবে, এতবার তাসবিহ পড়তে হবে, এইরকম দোয়া পড়তে হবে। এই যে সব বিষয়গুলো লেখা আছে, এই ধরনের কোনো কথা না কোরআন শরীফে আছে, না কোনো হাদিসে আছে, না ফিকহ এবং ফতোয়ার নির্ভরযোগ্য কোনো কিতাবে আছে। এগুলো সবই মন গড়া এবং ভিত্তিহীন বিষয়।
তাই এই সব কথার দিকে মোটেই চোখ কান দেবেন না। এই রাতে আপনি দুরাকাত করে যেমন অন্যান্য সময় নফল নামাজ পড়া হয়, তেমনি নফল নামাজ পড়বেন, যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। এবং এই নামাজের জন্য আলাদা কোনো পদ্ধতিও নেই, আলাদা কোনো সূরাও নেই। যে সূরা আপনার মুখস্থ আছে, যেরকম ভাবে অন্য সময় নফল নামাজ পড়েন ওইভাবেই পড়বেন। দ্বিতীয় বিষয়, এই রাতে কবর জিয়ারত করা। আমরা গত পর্বে তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাওয়ালা দিয়ে একটা হাদিস পেশ করেছিলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকি, যেটা মদিনার কবরস্থান, সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি কবর জিয়ারত করেছিলেন। এই হাদিসের কারণে উলামায়ে কেরামরা বলেন যে এই রাতে কবর জিয়ারত করা যেতে পারে, কবর জিয়ারত করা মুস্তাহাব। কিন্তু বর্তমান জমানার বিশ্ববিখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস, ইসলামী শাস্ত্রের বিশেষজ্ঞ হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহাব দামাত বারাকাতুহুম, তিনি ইসলাহি খুতবাত কিতাবের ৪র্থ খণ্ডের ২৬৫ পৃষ্ঠায় লিখেছেন যে এই শবে বরাত উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র একবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। তাও তিনি গিয়েছিলেন একাকী, কাউকে সঙ্গে নিয়ে নয়। অতএব যদি কোনো ব্যক্তি সারা জীবনে কোনো এক বছর শবে বরাতের রাতে কবর জিয়ারত করে নেয়, তাহলে এই সুন্নতের ওপরে বা এই হাদিসের ওপরে আমল হয়ে যাবে। প্রত্যেক বছর শবে বরাতে কবর জিয়ারত করতে হবে, বা কবর জিয়ারত করাটা শবে বরাতের অবিচ্ছেদ্য অঙ্গ মনে করা, বা এই কবর জিয়ারত করার জন্য সমবেতভাবে দল বেঁধে কবরস্থানে যাওয়া, এইগুলো সবই পরিত্যাজ্য এবং এইগুলো সব ত্যাগ করা দরকার। এর কোনো প্রমাণ কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। ফাতাওয়া মাহমুদিয়ার ৩য় খণ্ডের ২৫৩ পৃষ্ঠায় আছে, যদি সুযোগ হয়ে যায় তাহলে এই রাতে গোপনে কবরস্থানে গিয়ে মাইয়েতের জন্য দোয়া করা উচিত। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ইমদাদুল ফাতাওয়া গ্রন্থের ৪র্থ খণ্ডের ২৮ পৃষ্ঠায় এই শবে বরাতে কবর জিয়ারত করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরে লিখেছেন যে শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে যাওয়া যদিও জায়েজ, কিন্তু না যাওয়াই উত্তম। অতএব দল বেঁধে কবরস্থানে যাওয়া বা একাধিক কবরস্থানে যাওয়া, কবরস্থানে লাইটের ব্যবস্থা করা, কবরস্থানে লাইট দিয়ে সাজানো ইত্যাদি সবই নাজায়েজ এবং বিদআত। তাই এইগুলো অবশ্যই ত্যাগ করতে হবে, নতুবা এই ফজিলতপূর্ণ এবং মুবারক রাতে সওয়াবের পরিবর্তে উল্টে গুনাহ হয়ে যাবে। তৃতীয় বিষয়, শবে বরাত উপলক্ষে রোজা রাখা। শাবান মাসে রোজা রাখা সম্পর্কে বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। এইভাবে আইয়ামে বীদ অর্থাৎ চাঁদের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখা সম্পর্কেও অনেক বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। তাই যদি কোনো ব্যক্তি ১৫ তারিখের রোজাটা এই ভেবে রাখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন, তাই আমি ১৫ তারিখে রোজা রাখছি, বা যেহেতু ১৫ তারিখটা আইয়ামে বীজের অন্তর্ভুক্ত তাই আমি ১৫ তারিখে রোজা রাখছি, তাহলে এই রোজা রাখাটা যে সুন্নত এবং বৈধ এ সম্পর্কে উলামাদের কোনো মতভেদ নেই। কিন্তু শবে বরাত উপলক্ষে ১৫ তারিখে রোজা রাখা চলবে কি চলবে না এ সম্পর্কে উলামাদের যথেষ্ট মতভেদ আছে। একদল উলামা বলছেন যে এই সম্পর্কে বর্ণিত হাদিসটি যেহেতু খুবই দুর্বল, তাই এই ১৫ তারিখ শবে বরাত উপলক্ষে রোজা রাখাটা উচিত নয়, ঠিক নয়। কিন্তু অন্য একদল উলামা বলছেন যে যদিও হাদিসটা দুর্বল কিন্তু জাল বা মৌজু নয়, তাই মুস্তাহাব হিসাবে এই ১৫ তারিখে শবে বরাত উপলক্ষে রোজা রাখা যেতে পারে। আমাদের আকাবিরিনরাও এ সম্পর্কে ফতোয়া দিয়েছেন যে শবে বরাত উপলক্ষে ১৫ তারিখে রোজা রাখা মুস্তাহাব। ফাতাওয়া মাহমুদিয়া গ্রন্থের ৩য় খণ্ডের ২৬৩ পৃষ্ঠায়, ফাতাওয়া বাইয়িনাত গ্রন্থের ১ম খণ্ডের ৫৫৪ পৃষ্ঠায়, ফাতাওয়া হাক্কানিয়া গ্রন্থের ৪র্থ খণ্ডের ১৫২ পৃষ্ঠায়, কিতাবুল ফাতাওয়া গ্রন্থের ৩য় খণ্ডের ৪৪৬ পৃষ্ঠায় শবে বরাত উপলক্ষে শাবান মাসের ১৫ তারিখে রোজা রাখাকে মুস্তাহাব বলা হয়েছে। অতএব কেউ যদি রাখতে পারে, না রাখলেও কোনো অসুবিধা কিছু নেই। এবং শবে বরাত উপলক্ষে একটাই রোজা, দুটো বা তিনটে নয়।
তবে যদি কেউ আইয়ামে বিদ হিসাবে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখে তো এটা সর্বোত্তম। এই ব্যাপারে কোনো আলেমের কোনো মতভেদ নেই। এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে শবে বরাত অবশ্যই ফজিলতপূর্ণ রাত, তবে এটা ইবাদতের রাত, উৎসবের রাত নয়। অতএব এই রাতে ইবাদত করা যেতে পারে কিন্তু উৎসব করা যাবে না। অতএব এই রাত উপলক্ষে মসজিদ সাজানো বা বাড়ি ঘর আলো দিয়ে সাজানো মোটেই জায়েজ নয়। অনেকের ধারণা যে এই রাতে যে সমস্ত পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছেন তাদের রূহ বাড়িতে আসে। এটা সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন ধারণা। কুরআন হাদিসে বা শরীয়তের কোনো নির্ভরযোগ্য কিতাবে এই কথা নেই। বরং কুরআনের বহু আয়াত এবং বহু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে মৃত্যুর পরে আর কোনো রূহ ফিরে আসে না। তাই এই ধারণা রাখা মোটেই চলবে না যে শবে বরাতে মৃত ব্যক্তিদের রূহ বাড়িতে ফিরে আসে। অধিকাংশ উলামা এই ভ্রান্ত ধারণার প্রতিবাদ করেছেন। অনেক বাড়িতে এই শবে বরাত উপলক্ষে রুটি, হালুয়া, ক্ষীর, পায়েস ইত্যাদি তৈরি করা হয়। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিদআত, তাই অবশ্যই বর্জনীয়। এই রাত ইবাদতের রাত, এই রাত খাওয়া দাওয়ার রাত নয়। অনেকে বলে থাকে যে শবে বরাত যেহেতু ইবাদতের রাত আর দান খয়রাত করাও ইবাদত, তাই আমরা রুটি, হালুয়া বা ক্ষীর, পায়েস তৈরি করি দান করার জন্য, নিজেরা খাওয়ার জন্য নয়। কিন্তু এই কথাটাও সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কেননা যদি দান করাই উদ্দেশ্য হয় তাহলে ক্ষীর, পায়েস বা হালুয়া, রুটি তৈরি না করে গরিবদেরকে টাকা পয়সা দিলে তাদের প্রয়োজন বেশি মিটবে। কেন দান করার উদ্দেশ্য তো গরিবদের প্রয়োজন পূরণ করা। তো ক্ষীর, পায়েস রান্না করে বা রুটি, হালুয়া রান্না করে তাদেরকে দিলে তাদের বেশির থেকে বেশি খাওয়ার প্রয়োজন পূরণ হতে পারে। তাছাড়া যদি প্রত্যেক বাড়ি থেকে, আল্লাহর রহমতে বর্তমান যুগে গরিবের থেকে ধনীদের সংখ্যা অনেক বেশি। গরিব এমন গরিব যারা খাওয়ার মুহতাজ, যারা খেতে পায় না, তাদেরকে খাবার না দিলে তারা খেতে পাবে না, এরকম গরিবের সংখ্যা আমাদের সমাজে খুব কমই আছে। এখন যদি প্রত্যেক বাড়ি থেকে এই ক্ষীর, পায়েস এবং রুটি, হালুয়া তৈরি করে গরিবদের বাড়িতে পৌঁছানো হয় তাহলে তারা কত খাবে? আর খাবারগুলো তো খেতে না পারলে পরের দিন নষ্ট হয়ে যাবে। তো তাদের প্রয়োজন বা কাজে কিছুই লাগবে না। তাই যদি সত্যিকারের দান খয়রাত করাই উদ্দেশ্য হয় তো টাকা পয়সা দান করা দরকার, যাতে গরিব ব্যক্তি সেই টাকা পয়সা নিয়ে সব ধরনের প্রয়োজন পূরণ করতে পারে। কিন্তু যারা এই রাতে ক্ষীর, পায়েস ইত্যাদি তৈরি করে থাকে তারা কোনোদিন টাকা পয়সা দান করবে না, তারা ওই রুটি, ক্ষীরই বানাবে। কেননা তারা এই রুটি, ক্ষীর ইত্যাদি বানানোটাকে এই শবে বরাতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ বলে তারা মনে করে। তারা ভাবে যে শবে বরাত হলে রুটি, হালুয়া, ক্ষীর, পায়েস তৈরি করতেই হবে। তাই এটাও অবশ্যই বর্জন করতে হবে। এর কোনো দলিল, কোনো প্রমাণ কোরআন হাদিসে বা শরীয়তের নির্ভরযোগ্য কোনো কিতাবে পাওয়া যায় না। কোনো জাহিল এই কথাও বলে থাকে যে এই শবে বরাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল, তাই তিনি হালুয়া খেয়েছিলেন, তাই সেই ঘটনা স্মরণ করে এই দিনে হালুয়া তৈরি করা হয় বা দান করা হয়। এটাও সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত যে শহীদ হয়েছিল সেটা উহুদের যুদ্ধে, আর উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, শাবান মাসে নয়। আবার কোনো জাহিল এই কথাও বলে থাকে যে এই শবে বরাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, তার ইসালে সওয়াবের জন্য এই হালুয়া, রুটি ইত্যাদি করা হয়। এটাও মিথ্যা এবং ভিত্তিহীন কথা। কেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাইয়্যিদুশ শুহাদা ছিলেন, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং উহুদের যুদ্ধ শাওয়াল মাসে হয়েছিল, শাবান মাসে নয়। শবে বরাত উপলক্ষে বাজি পোড়ানো, পটকা ও বোমা ফাটানো বা বাতি জ্বালানো এগুলো অন্যান্য দিনেও জায়েজ নয়, তাহলে এই মুবারক রাতে, ইবাদতের রাতে এগুলো কিভাবে জায়েজ হতে পারে? তাই এগুলো অবশ্যই বর্জন করতে হবে। আর এই কাজগুলো করা যেমন নিজেদের জন্য জায়েজ নয়, তেমন নিজেদের অধীনস্থদের জন্যও জায়েজ নয়। সুতরাং বাচ্চাদেরকে বাজি, বোমা ইত্যাদি কেনার জন্য টাকা পয়সা দেওয়াও জায়েজ নয়।
বরং অভিভাবকদের জন্য অবশ্য কর্তব্য বাচ্চাদেরকে এই সমস্ত নাজায়েজ কাজ থেকে বিরত রাখা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। শরীয়ত আমাদেরকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বারবার উৎসাহিত করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে একটা প্রশংসনীয় বিষয়। কিন্তু শবে বরাতকে উপলক্ষ করে বাড়িঘর সামানপত্র ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা নাজায়েজ এবং বিদআত, তাই এ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই পবিত্র রাতে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। সংক্ষেপে আমরা এতটুকু বলতে পারি যে এই রাতে যতটা সম্ভব ব্যক্তিগতভাবে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ব। যদি সম্ভব হয় তাহলে গোপনে গিয়ে কমপক্ষে জীবনে একবার এই রাতে কবর জিয়ারত করে নেব, আর পরের দিন যদি সম্ভব হয় তো রোজা রাখবো। এই তিনটে কাজ ছাড়া শবে বরাত উপলক্ষে যা কিছু করা হয় সবই নাজায়েজ এবং বিদআত, তাই আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাতে সুন্নত অনুযায়ী ইবাদত এবং আমল করে এই রাতের ফজিলত এবং এই রাতের বরকত নেওয়ার তৌফিক দান করুন এবং সমস্ত রকম বিদআতি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।